আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তার মাথার কাছে বসে গোল হয়ে চতুর্দিকে সবাই ঘিরে কোরআন পড়ে ভাই? হ্যাঁ, এখনো এরকম চলে? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলুন তো, একটা মানুষ মারা গেছে, তার মাথার কাছে বসে সকলে মিলে গোল হয়ে যে কোরআন শরীফ চতুর্দিক থেকে পড়ে পড়ে শোনাচ্ছে, সে শুনছে তো? আর যদি বা শোনে, এই সময় শুনে তার কোনো কাজ হবে তো? হ্যাঁ, কোরআনে রয়েছে সমস্ত রকমের সমাজ সংস্করণের কথা। একজন ব্যক্তি ধরুন মদ খেয়ে মারা গেছে, পয়সাওয়ালা, অনেক সম্পদের মালিক, মাদ্রাসা হিফজখানা থেকে 20 জন হাফেজ এনেছে। কেন? 3 খতম কোরআন পড়িয়ে তবে লোকটা দাফন করা হবে। হাফেজ সাহেবরা এসে এই মদখোর ব্যক্তির মাথার কাছে বসে সুন্দর করে কোরআন পড়ছে। কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন, ও বিশ্বাসী ঈমানওয়ালা, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য বেদি, লটারির টিকিট, যত রকমের যা কিছু আছে সবগুলো হলো শয়তানের কাজ। কিসের কাজ বলেন না? শয়তানের কাজ। যদি বাঁচতে চাও, সফল যদি হতে চাও, মদ এবং জুয়া থেকে তুমি নিজেকে অবশ্যই বিরত রাখো, নিজেকে তুমি সরিয়ে নাও। এবার বলুন, একজন ব্যক্তি মুসলমান অথচ মদ খেত, আছে না নাই? আছে না? লটারির টিকিট মুসলমানদের মধ্যে আছে না নাই? মদ এবং জুয়ার সঙ্গে যুক্ত ছিল, যে সারা জীবন জীবিত অবস্থায় তাকে যদি কোরআন শোনানো হতো, তার কাছে যদি পবিত্র কালামটা তেলাওয়াত করে তাকে সাবধান করে দেওয়া যেত, অবশ্যই তাকে সংশোধন করে ফিরিয়ে আনা যেত। জীবনে যার কোরআন শোনানো হলো না, গোটা জিন্দেগিতে কোরআনের কাছে যে আসলো না, মরার পরে মদের আয়াত শুনিয়ে আর ভালো বানানো যদি বলেন যাবে না। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যখন তুমি তেলাওয়াত করবে, জীবিত লোকের জন্য কিতাব দিয়েছি, এই কোরআন কিন্তু মরা লোকের জন্য আসে নাই। আর কোরআন তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, থেমে 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 তেলাওয়াত করতেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনার সন্তান যদি মাদ্রাসায় যায়, আপনার সন্তান যদি মক্তবে পড়ে, তখন বুঝতে পারবেন কোরআন তেলাওয়াতটা কি জিনিস। বান্দা যখন সহিভাবে ধরে ধরে তাসবিহ তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করে, শুধু কোরআন তেলাওয়াত হয় না, বান্দা তখন আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বাস করুন ভাইরা, সারা জীবন আমরা মানুষকে পয়সা দিয়ে, ছেলেদেরকে ভাড়া করে এনে টাকা দিয়ে নিজের বাড়িতে কোরআন পড়িয়েছি। এ কাজ আর করবেন না। নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠিয়ে দিন। আপনার সন্তান যখন কোরআন শিখে এসে বাড়িতে তেলাওয়াত করবে না, ওই ঘরটা তখন আর শুধু ঘর থাকবে না, ওটা কোরআনের নূরে, কোরআনের বরকতে, কোরআনের যে রহমত আল্লাহ কোরআনের জন্য রেখেছে, আপনার ঘরটা একটা রহমতের ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত ও ইবাদত, কোরআন শোনাটাও সওয়াবের কাজ। আর কোরআন শুনলে তো রহমত হবে। কোরআন শুনলে কি হবে বলেন না? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ বলছেন, শোনো, আমার কালাম যখন তেলাওয়াত হবে, আমার কালাম যখন তেলাওয়াত হবে, তুমি শুনবে এবং চুপচাপ থাকবে। আশা করা যায় আমার রহমত তোমার উপরে নাজিল হবে। এই অন্তরটা যদি
পরিষ্কার করতে হয়, এই অন্তরটা যদি সাফ করতে হয়, অন্তরে যদি শান্তি পেতে চান, জীবনে যদি শান্তিতে বাঁচতে চান, বেশি করে কোরআন তেলাওয়াত করুন, অথবা কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে সে জায়গায় কান লাগিয়ে শুনুন। আবু জাহেলের সবচাইতে বড় কষ্ট আবু জাহেলের কখন হতো জানেন? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে গিয়ে কোরআন শোনাতেন, আবু জাহেলের সবচাইতে ব্যথা তখন হতো, সবচাইতে কষ্ট তখন পেত। আবু জাহেল গিয়ে মক্কার জমিনে প্রতিটা তাঁবুতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা তোমরা শুনবে। বলেন না, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তেলাওয়াত করছে সেটা শুনো না, কারণ কোরআন তেলাওয়াত করলেই মানুষ ভালো হবে, কোরআন তেলাওয়াত করলেই মানুষ হেদায়েত হবে, কোরআন তেলাওয়াত করলেই একটা মানুষ তখনই পরিবর্তন সম্ভব হবে। এমনকি কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা পর্যন্ত করতে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন গভীর হতো, নবীজি তখন ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। রাতে কি করতেন বলেন না? রাতে কোরআন তেলাওয়াতের মজা তাহাজ্জুদকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝবে না। আমরা অনেক মুসলমান আছি, ফজরের নামাজ কাজা আছে না নাই? বলেন না।